খাবো ডুবিয়ে দারুণ তেঁতুলি জল, কুলফি মালাই আইসক্রিম, পেপসি কোলা বিকেল হলি। বাদকুল্লা বিজ্ঞান পরিষদের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় বইমেলায় আয়োজন করা হয়েছিল। 6 দিন ধরে চলে এই বইমেলা। সারা বাদকুল্লাবাসী তৎসংলগ্ন এলাকার যে সমস্ত শিল্পী থেকে সাধারণ মানুষকে নিয়ে বইমেলার আয়োজন করা হয়। এই বইমেলায় উপস্থিত ছিলেন বিভিন্ন সাংস্কৃতিক জগৎ থেকে শুরু করে শিক্ষক সহ, এছাড়াও উপস্থিত ছিল বিভিন্ন সামাজিক সংগঠনের মানুষ ও বিভিন্ন প্রকাশনীর মানুষরা। এবছর বাদকুল্লা বিজ্ঞান ও বইমেলার 6ষ্ঠতম বর্ষে পদার্পণ করে। এই বইমেলায় বিভিন্ন রকমের অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেমন নাচ, গান, আবৃত্তি, গানের লড়াই, এছাড়াও সেমিনার, কবি সম্মেলন সহ একাধিক অনুষ্ঠানের সঙ্গে ছিল বিভিন্ন রকমের অনুষ্ঠান। মোট 50টি বুক স্টল করা হয় এই বইমেলায়। বইমেলার অসংখ্য বইপ্রেমী মানুষকে দেখা গিয়েছিল বই কিনতে। মোটের উপরে এই বইমেলা ছিল জমজমাটপূর্ণ। আমাদের ক্যামেরার সামনে বাদকুল্লা বিজ্ঞান পরিষদের সদস্য শ্রী অচিন্ত ঘোষ ঠিক কী জানালেন তা তুলে ধরছি আপনাদের সামনে। নদিয়ার বাদকুল্লা থেকে সুমন আচার্যের রিপোর্ট, নতুন বাংলা নিউজ। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। বিজ্ঞান পরিষদের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবছরেও বিজ্ঞান এবং বইমেলার আয়োজন করা হয়েছে এবং 6 দিন ধরে সারা বাদকুল্লা এবং তৎসংলগ্ন যে সমস্ত অঞ্চল আছে সেখানকার সমস্ত শিল্পী থেকে শুরু করে সমস্ত সাধারণ মানুষকে নিয়ে আমাদের এই মেলা দীর্ঘদিন ধরে চলবে। বিজ্ঞান মনস্ক এবং যে সমস্ত বইপ্রেমী মানুষ রয়েছে তাদের সকলকে নিয়ে আমাদের এই মেলা। বিজ্ঞান এবং বইমেলায় বিভিন্ন ধরনের মানুষ উপস্থিত ছিল। বাদকুল্লার বিভিন্ন ধরনের সংস্কৃতি মনস্ক মানুষ থেকে শুরু করে বাদকুল্লার বিশিষ্ট ব্যক্তি গৌরাঙ্গ মোহন সরকার থেকে শুরু করে দীনেশ চক্রবর্তী মহাশয় থেকে শুরু করে এলাকার বিভিন্ন ধরনের সামাজিক সংগঠনের মানুষ এবং বিভিন্ন ধরনের প্রকাশনী সংস্থার মানুষ প্রত্যেকেই এখানে উপস্থিত ছিলেন। তার সঙ্গে ছিলেন বাদকুল্লার দীর্ঘদিনের অভিজ্ঞ যে সমস্ত শিল্পী এবং কলাকুশলী মানুষ। প্রত্যেকের সমাবেশ একত্রিত হয়ে বাদকুল্লার বিজ্ঞান এবং বইমেলা সংগঠিত হয়েছে। বাদকুল্লার বিশিষ্ট কবি প্রাণেশ সরকার মহাশয় এবং দেবাশিস সিংহ মহাশয় মৈত্রী পত্রিকার সম্পাদক এবং সেই সঙ্গে রাখি পত্রিকার স্টল যেখানে মরণোত্তর দেহদানের ব্যবস্থা করা রয়েছে সমস্ত, এবং ডক্টর শিশির কুমার বিশ্বাস থেকে শুরু করে বাদকুল্লার আপামর জনসাধারণ সর্বত্র তাদের উপস্থিতি এই বইমেলাতে লক্ষ্য করা গেছে। স্টল বসেছিল, দুপাশে বইয়ের স্টল শুরু হয়েছিল এবং বইয়ের স্টলের পাশাপাশি বিভিন্ন ধরনের হাতে কলমে যে সমস্ত কুটির শিল্প রয়েছে সেগুলো থেকে শুরু করে অন্যান্য বিজ্ঞান মডেল 18টা বিজ্ঞান মডেল হয়েছে এবং সেই সঙ্গে বিভিন্ন ধরনের প্রযুক্তিগত বিষয়গুলো, বিভিন্ন ধরনের স্কুলের টিচাররা ছিলেন সেখানে। তারা প্রযুক্তির মাধ্যমে ছেলে মেয়েদের কিভাবে ভবিষ্যতে পড়াশোনাতে আরো আগ্রহী করা যায় সমস্ত ব্যবস্থাপনাই আমরা স্টলের মধ্যে দিয়ে করেছি। আমাদের মোট বইমেলাতে এবার 33খানা ইভেন্ট ছিল। সেখানে বিভিন্ন ধরনের নাচ, গান, আবৃত্তির পাশাপাশি আমাদের এবছরের নতুন সংযোজন ছিল গানের লড়াই এবং তার পাশাপাশি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল হচ্ছে কবি সম্মেলন। এবং সেই সঙ্গে প্রতি বছরের ন্যায় আমাদের বিভিন্ন ধরনের সেমিনার থেকে শুরু করে অন্যান্য ধরনের অনুষ্ঠান এবং মডেল প্রকাশনীর ব্যবস্থা ছিল। গত বছরের থেকে এবছরে মানুষের অনেক বেশি আগ্রহ দেখেছি বই কেনার প্রতি এবং মানুষ অনেক বই কিনেছে এখান থেকে। শুধু তাই নয়, আমাদের বাদকুল্লা বইমেলা থেকে এবার বিজ্ঞান এবং বইমেলা থেকে একটি ইভেন্ট রেখেছিলাম আমরা, যারা 500 টাকার বেশি বই কিনবে তাদের কুপনের ব্যবস্থা করেছিলাম এবং সেখান থেকে লটারির মাধ্যমে তাদের আমরা বই পৌঁছে দিতে পেরেছি। এটাই আমাদের খুব আনন্দের একটা বিষয়। বাদকুল্লা আপামর বইপ্রেমী মানুষ এবং বিজ্ঞান মনস্ক মানুষকে বাদকুল্লা বিজ্ঞান এবং বইমেলার তরফ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। এখানে আসে না বলা ভুল, ওরা আসে, কিন্তু একই সঙ্গে আমাদের এই সময়ে বিভিন্ন জায়গায় বইমেলা থাকে বলে সবাই হয়তো সশরীরে হাজির থাকতে পারে না, কিন্তু তাদের বইপত্র দিয়ে বা অন্যান্য অনেক প্রকাশনী যারা নিজেরাও এখানে উপস্থিত থেকে আমাদের বইমেলাকে অনেক বেশি সাফল্যমণ্ডিত করে তোলে। বছরই কম বেশি বই লঞ্চ হয়, অতটা খবরে থাকে না। আমাদের স্থানীয় লেখকদের বিভিন্ন ধরনের বই বিভিন্ন স্টলে পাওয়া যায় আর প্রতি বছরই কম বেশি বই উদ্বোধন আমাদের এখানে হয়। এবার আমাদের 6ষ্ঠ বর্ষ, সামনের বছরে আমাদের 7ম বর্ষে বিশেষ আকর্ষণীয় অনেক কিছু থাকবে। তাই বাদকুল্লার আপামর জনসাধারণ সহ সংস্কৃতিপ্রেমী মানুষ
এবং বইপ্রেমী মানুষ ও বিজ্ঞান মনস্ক মানুষকে আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলাম। সামনের বছরে বইমেলাতে আপনারা অনেক নতুন নতুন আকর্ষণীয় বিষয়বস্তু দেখতে পারবেন এবং সেই জন্য আপনাদেরকে উপস্থিত থাকতে হবে বাতকুল্লা বিজ্ঞান এবং বইমেলায়। একটাই বার্তা দেব, বাতকুল্লা বিজ্ঞান এবং বইমেলার প্রধান যে তাদের পথ প্রদর্শন যে বিষয়টা, সেটা হচ্ছে ছেলেমেয়েরা বই কিনুক, বই পড়ুক, অন্যকে বই পড়তে সাহায্য করুক। বই হচ্ছে উপরে ওঠার সিঁড়ি বা মই বলতে পারি আমরা। সেই জন্য বই মানুষের সঙ্গে থাকলে তবে একটি যুক্তিনিষ্ঠ সমাজ তৈরি হতে পারে এবং তার মধ্যে দিয়ে বিজ্ঞানের দর্শন হতে পারে। সেই জন্য বিজ্ঞান এবং বইমেলাকে আমরা একত্রিত করতে পেরেছি, যেটা সত্যিই একটা নবদিগন্ত উন্মোচন করেছে নদিয়া তথা পশ্চিমবঙ্গের মানুষের জন্য। সেই জন্য আমরা আশা রাখবো যারা বইপ্রেমী মানুষ তারা বেশি বেশি বই কিনুক, মানুষকে পড়ার জন্য আরো উৎসাহ দিক এবং ভবিষ্যতে যাতে নতুন নতুন ছেলেমেয়েরা বাতকুল্লা বিজ্ঞান এবং বইমেলায় উপস্থিত থেকে আরো নতুন দিগন্ত উন্মোচন করতে পারে, এই লক্ষ্য নিয়েই বাতকুল্লা বিজ্ঞান এবং বইমেলা কাজ করে চলেছে। আমার নাম হচ্ছে অচিন্ত ঘোষ এবং আমি বাতকুল্লা বিজ্ঞান এবং বইমেলার একজন সদস্য। বাতকুল্লা বিজ্ঞান পরিষদ কর্তৃক পরিচালিত যে বইমেলা হয় সেখানে আমি একজন দীর্ঘদিনের একজন বলতে পারেন যে সদস্য, সিনিয়র মেম্বার। খুবই ভালো লাগে, মোটামুটি 3-4টে মতো। আমি মেইনলি ফ্যান্টাসি জনরার যে বইগুলো, এছাড়াও আছে আপনার থ্রিলার এবং ফ্যান্টাসির মধ্যেই মোটামুটি আমার এগুলো পছন্দ, থ্রিলার অ্যাডভেঞ্চার এরকমের মধ্যে। না, ব্যাপারটা হচ্ছে গল্প শোনার ইচ্ছে মানুষের, আমি মনে করি এইটা সহজাত প্রবৃত্তি। তো সেই হিসেবে গল্প শোনা বা বই পড়া, মানে বইতে পড়া হয়তো হারিয়ে যাচ্ছে, কিন্তু বইয়ের যে চাহিদা সেটা কখনো মিটবে না। এখন হয় ফিজিক্যাল কপি হয়তো কম বিক্রি হয়, কিন্তু পিডিএফ ফরম্যাট, যেটা আমি নিজে পিডিএফ ফরম্যাটে বিভিন্ন রকম ভাবে বা অডিও বুকস, এগুলোর মাধ্যমে মানুষ মানে যে বইয়ের যে মেন যে জিনিসটা সেটা নেওয়ার চেষ্টা করছে। কিন্তু ফিজিক্যাল বুকে একটা, যারা আমার মতো বা আরো 10 রকমের যারা বই প্রেমী মানুষ, তাদের কাছে ফিজিক্যাল বুকটা সত্যি একটা মানে অনুভূতি একটা বিষয় আর কি। যাই হোক, এই অবশ্যই যাচ্ছে, কিন্তু বই আরো মানে কেনা দরকার বা যারা লেখক যারা রয়েছেন তাদেরকে আরো বেশি এনকারেজমেন্ট, যাতে আরো নতুন নতুন কিছু পাওয়া যেতে পারে। কারণ আগে যে লেখকরা ছিলেন তারা একরকম করে দিয়ে চলে গেছেন, কিন্তু বর্তমানেও যে লেখকেরা আসছেন বা আসতে চলেছেন বা যারা এই লেখালেখি করতে পছন্দ করেন তাদেরকে উদ্বুদ্ধ করাটা আমি মনে করি খুব ইম্পর্টেন্ট। না, একদমই না। সেটা যদি করা হয় তাহলে আস্তে আস্তে বইয়ের সঙ্গে সঙ্গে লেখকেও হারিয়ে যায়, আর লেখক যদি হারিয়ে যায় তাহলে সাহিত্য হারিয়ে যাবে, সাহিত্য যদি হারিয়ে যায় তাহলে কোনোদিনও নতুন কিছু রচনা হবে না, শালীন ইতি হয়ে যাবে। আর সেটা আমি মনে করি না কোনো সম্ভব, বা সেটা কম করে আবার 3-4টে তো ইচ্ছে তো আছে মিনিমাম, নো ডাউট ইচ্ছে আছে। বাতকুল্লা যদি বইমেলায় বলতে হয় তাহলে আমি বলবো বইমেলা থেকে আরেকটু বড় হওয়া মনে হয় খুব দরকার। বড় হলে তাহলে মানে, এবং তার সঙ্গে সঙ্গে আমি যা দেখতে পাচ্ছি এখানে পাবলিকেশন হাউসেস অনেক কম এসছে, সেই হিসেবে আরো যদি কিছু পাবলিকেশন হাউসেস থাকে, ঠিক আছে, এবং এই যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বা বিভিন্ন ভাবে মানে তার সোজা কথা ইয়াং জেনারেশন কারো এনকারেজমেন্ট দেওয়ার ব্যাপারটার ক্ষেত্রে বা তাদের ইচ্ছে যেরকম সেই অনুসারে যদি বইপত্র দিয়ে রাখা যেতে পারে তাহলে আমার মনে হয় আর একটু বেটার হতো। হ্যাঁ, আমি থাকছি। আমার নাম তন্ময় কুণ্ডু, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। হ্যাঁ, নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার
একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।